এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কোরআনুল কারীমের আয়াত বলার পূর্বে একটি কথা জেনে নেন, যদি কোনো ব্যক্তি বলে যে আমি কোরআন এবং হাদিস ছাড়া কিছু মানি না, সেই ব্যক্তি হচ্ছে পথভ্রষ্ট। কারণ কোরআন তখন আপনার মানা হবে যখন কোরআন যাদেরকে মানতে বলবেন আপনি তাদেরকে মানবেন। আর আপনি বলছেন আমি কোরআন মানি, আর কোরআন যদি বলেন যে তুমি আলিমদের হুকুমকে মানো, আর আপনি বলেন যে আমি আলিমের হুকুম মানি না কিন্তু কোরআনকে মানি, তাহলে আপনার কিন্তু কোরআন মানা হলো না। এই জন্য আল্লাহ পাকের কোরআন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদার, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর আদেশ মানো। আল্লাহর আদেশ কোথায় পাবো? কোরআন পাকে। ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আদেশ মানো। রাসূলের আদেশ কোথায় পাবো? হাদিস শরীফের মধ্যে। তারপর আল্লাহ পাক বলছেন উলিল আমরি মিনকুম, এবং হুকুম দাতাদের আদেশ মানো। যারা উলিল আমর, তাদের হুকুমও তোমরা মানো। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে পবিত্র কোরআন থেকে আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ বলছেন আমার হুকুম মানো, আমার নবীর হুকুম মানো, আর উলিল আমরের হুকুমও মানো। তাহলে তিনজন ব্যক্তির হুকুম মানতে হবে। এক হচ্ছে কুল কায়নাতের স্রষ্টা আল্লাহ, দ্বিতীয় নাম্বার হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ, তৃতীয় নাম্বার হচ্ছে উলিল আমরে মিনকুম। এখন আপনি আল্লাহকে তো জানেন, রাসূলকে তো জানেন, কিন্তু উলিল আমর কাকে বলে? দেখেন বিরাদর ইসলাম, যদি আপনি কোরআন পাককে বুঝতে চান, কোরআন পাকের সারমর্মকে জানতে চান, তাহলে পূর্বের মুহাদ্দিস, পূর্বের মুফাসসির, পূর্বের ইমাম যারা লক্ষ লক্ষ হাদিসকে সামনে রেখে কোরআন পাকের তাফসির লিপিবদ্ধ করেছেন, তিনাদের তাফসিরকে যদি পড়েন, কোরআন পাকের আসল উদ্দেশ্যটা বুঝতে পারবেন। এখন বর্তমান জামানাতে হিন্দি ভাষাতে, বাংলা ভাষাতে চাষ করনেওয়ালা ব্যক্তি কোরআন পাকের তাফসির লিখে দেয়, কম্পিউটার চালানেওয়ালা ব্যক্তি কোরআন পাকের তাফসির লিখে দেয়, তার ব্রেনে যেটা আসে সেটাকে লিপিবদ্ধ করে দেয়। কিন্তু মনে রাখবেন, আজ বর্তমান দুনিয়াতে যার তার তাফসির যদি আপনি পড়েন, কোরআন পাকের উদ্দেশ্য না বুঝতে পেরে আপনি পথভ্রষ্ট হয়ে যেতে পারেন। কিন্তু পূর্বের ইমাম যারা 5 লক্ষ হাদিসের হাফিজ, যারা 7 লক্ষ হাদিসের হাফিজ, যারা 3 লক্ষ হাদিসের হাফিজ, যারা নিজের কিতাবে 30 লক্ষ হাদিস দিয়ে তাফসির করেছেন, 30,000 হাদিস দিয়ে, কেউ আপনার 20,000 হাদিস তাফসিরের কিতাবে সাজিয়েছেন, তাদের কিতাব পড়ে যদি আপনি কোরআনকে বুঝতে চান, আপনি পথভ্রষ্ট হবেন না, বরং হেদায়েত প্রাপ্ত হবেন। বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন পাক পাঠিয়েছেন কি জন্য? হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহ পাক বলছেন আমার এই কোরআন মুমিনদের জন্য হেদায়েত এবং ওষুধ, শেফা। এই কোরআন আপনি পড়ে যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারেন, আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন। এই কোরআন পাকে আমল করে পড়ে যদি কোনো বিষাক্ত ব্যক্তির প্রতি দম করে দেন, আল্লাহ তার বিষকে পানি করে দিবেন। এই কোরআনকে যদি কাগজের টুকরাতে লিখে কোন ব্যক্তির গলাতে ঝুলিয়ে দেন, আল্লাহ পাক কোরআন পাকের আয়াতের বরকতে তার অসুস্থকে শেফায় পরিণত করে দেবেন। এজন্য পৃথিবীর মুসলমান আল্লাহ পাক বলেছেন এই কোরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে, এই কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আখরি জামানাতে কিছু লোক বের হবে, এমন এমন ফতোয়া দিবে, এমন এমন হাদিস পড়বে, না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছেন। এই জন্য পৃথিবীর মুসলমান বর্তমান জামানাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাস্তাঘাটে যেইগুলো কথা শুনতে পাওয়া যায়,
আমাদের বাপ দাদাও শুনিনি, আমরাও কোনোদিন শুনিনি। রাসূল পাকের হাদিস বাস্তবায়ন হচ্ছে, সত্য বলে প্রমাণ হচ্ছেন। আপনাকে বলতে চাই, কোরআনকে যদি বুঝতে হয় পূর্বের মুহাদ্দিস কিভাবে বুঝেছেন, মুফাসসির কিভাবে বুঝেছেন, সেইভাবে আমাদেরকে কোরআন বুঝতে হবে। আর এই যে কোরআন পাকে আল্লাহ বলেছেন আল্লাহর হুকুম মানো, নবীর হুকুম মানো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং উলিল আমরদের হুকুম মানো। এই উলিল আমরটাকে চলে আসছেন পৃথিবীর মুসলমান, কোন ইমামের লেখা তাফসিরের কিতাব নয়, কোন মুহাদ্দিসের লেখা তাফসিরের কিতাব নয়, বরং রাসূলুল্লাহর সাহাবী নবী পাকের আপন চাচাতো ভাই হযরতে আব্বাসের ছেলে হযরতে আব্দুল্লাহর লেখা তাফসিরের কিতাব তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে সাহাবী রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, উলিল আমরে মিনকুম, তোমরা উলিল আমরের হুকুম মানো। এর অর্থ কি? সাহাবী রাসূল করছেন ইয়ানি উলামা ওয়াল ফুকাহা, এর অর্থ হচ্ছে হক্কানি আলিম, হক্কানি ফকিহ, মুজতাহিদ, তাদের হুকুমও তোমরা মানো। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম তো মানতেই হবে, রাসূলের হুকুম তো মানতেই হবে, তেমন ভাবে হক্কানি আলিমদের হুকুম, হক্কানি ফকিহ, মুজতাহিদ যাদেরকে বলা হয় তাদের হুকুম আমাকে আপনাকে মানতে হবে। এটা আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন। তো এখন যদি কোনো ব্যক্তি বলে আমি কোরআন মানবো, হাদিস মানবো, কোন ইমাম ফকির কথা মানবো না, তাহলে সেই ব্যক্তির কোরআন মানা হলো? আল্লাহর কোরআন বলছে ফকির কথা মানো, আল্লাহর কোরআন বলছে মুজতাহিদকে মানো। আর যদি কোনো ব্যক্তি বলে কোরআন হাদিস যথেষ্ট আছে, আমার কোনো দরকার নেই ইমাম মানার, কোনো মুজতাহিদকে মানার দরকার নাই, আবু হানিফাকে মানার দরকার নাই, সেই ব্যক্তি কোরআনকে মানলো না। আল্লাহর কোরআনকে তারাই মানে যারা কোরআনকেও মানে, হাদিসকেও মানে, এবং হক্কানি ইমাম ফকিহদের আদেশকেও মানে, তারাই অরিজিনালি কোরআন হাদিস মানে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান, এখানে একটা জিনিস আমাদের জন্য বুঝার আছে, শুধু আব্দুল্লাহ ইবনে আব্বাস নয়, ইমাম হাকিম নিশাপুরি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব আল মুস্তাদরাক আলা সাহিহাইন, এই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন। তিনি নিজে হাদিসটিকে সহিহ বলেছেন। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ একই কথা বলেছেন। উলিল আমরের অর্থ হচ্ছে হক্কানি ফকিহ, অর্থাৎ মুজতাহিদ। মুজতাহিদ কাকে বলে? আমার দিকে লক্ষ্য করে শুনেন ব্রাদার ইসলাম, মুজতাহিদ কাকে বলা হয়? বর্তমান জামানাতে শুধু নয়, আজ থেকে 1200-1300 বছর পূর্বে কিছু লোক বলতে চায় 400 হিজরির পূর্বে মাযহাব ছিল না, সেই ব্যক্তি মিথ্যা কথা বলে। মনে রাখবেন মুসলমান, মাযহাব তো সাহাবার জামানাতেও ছিল, মাযহাব তো তাবির যুগেও ছিল। সাহাবার জামানাতে আল্লাহর নবীর সাহাবীও মাযহাব মেনেছেন। মাযহাব মানা কাকে বলে? মুজতাহিদের ইজতিহাদকে মানা, এর অর্থ হচ্ছে মাযহাব মানা। আর মুজতাহিদের ইজতিহাদকে মানতে হবে, এটা আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বলেন বাবা, যদি কোরআন পাকের কেউ দুটো অর্থ মানে, একটাকে বাদ দিয়ে দেয়, তো কোরআন মানা হলো? কোরআন পাকে যতটা হুরুফ রয়েছে, কোরআন পাকে যতটা শব্দ রয়েছেন, প্রত্যেকটা শব্দের প্রতি ঈমান আনয়ন করা হচ্ছে জরুরি। আমার দিকে লক্ষ্য করে শুনেন, বর্তমান জামানাতে কিছু লোক বেরিয়েছেন, ইনারা বলতে চায় যে আমরা কোনো মাযহাব মানি না, কোরআন হাদিস থাকতে মাযহাব কেন মানবো? আমি তাকে বলতে চাই, তুমি আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ কোরআন তো আমার জন্য যথেষ্ট, হাদিস তো আমার জন্য যথেষ্ট, তো তুমি আতিউল্লাহ বলে, আতিউর রাসূল বলে, উলিল আমরে মিনকুম কেন বললে? তো এর যদি খুলাসা শুনতে চাও, আল্লাহর কোরআনকে বুঝা সবারই পক্ষে সম্ভব নয়, নবীর হাদিসকে বুঝা সবারই পক্ষে সম্ভব নয়। তাই বড় বড় মুজতাহিদ যারা কোরআন হাদিসকে বুঝে ফিকহ রূপে তোমাদেরকে মাসলা বের করে দিয়ে দিবে, তোমরা তাদের মাসলাকে মানো, কোরআন হাদিসও মানা হবে, মাযহাবও মানা হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। আপনারা সবাই জ্ঞানী গুণী লোক বসে আছেন, এই আড়মারির আমি শুনেছি বেশিরভাগ লোক শিক্ষিত লোক। এখন আপনাকে বলতে চাই বাবা, আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ কোরআন পাকে বলছেন, হে বিশ্বাসীগণ, আল্লাহর আদেশ মানো,
নবীর আদেশ মানো, উলিল আমরে মিনকুম ফকি মুস্তাহিদদের আদেশকে মানো। এখন আপনাকে বলার আমার উদ্দেশ্য হচ্ছে, কোরআন কি আমাদের জন্য যথেষ্ট নয়? হাদিস কি আমাদের জন্য যথেষ্ট নয়? আল্লাহ পাক কেন বললেন হক্কানি মুস্তাহিদদের হুকুমকেও মানো? আল্লাহ পাক কেন বললেন ফুকাহায়ে কেরামের ইজতিহাদকেও মানো? বলার উদ্দেশ্য হচ্ছে মুসলমান, কোরআন পাক হচ্ছে মহা এক সমুদ্র, যার তলাতে যাওয়া সবার পক্ষে সম্ভব নয়। নবীর হাদিস হচ্ছে মহা এক সমুদ্র, যার তলাতে যাওয়া সবারই পক্ষে সম্ভব নয়। তাই আল্লাহ পাক বলছেন উলিল আমরে মিনকুম, হক্কানি ফকি মুস্তাহিদদের আদেশকে মানো, কারণ কোরআনের তলা পর্যন্ত তোমরা যেতে পারো না, মুস্তাহিদ যেতে পারে। আর মুস্তাহিদ কোরআনের তলা পর্যন্ত গিয়ে যেই মাসলা বের করে দিয়ে দিবে, তোমরা সেই মাসলাকে গ্রহণ করে নাও। তো আল্লাহ পাক তো নিজে ইমাম মানতে বলেছেন, আল্লাহ পাক তো নিজেই ফকিকে মানতে বলেছেন। এখন যদি কোনো ব্যক্তি বলে ইমামের দরকার নাই, একটু আমার দিকে লক্ষ্য করে শুনেন বাবা, ধ্যান দিয়ে শুনেন, বহুত ইম্পর্টেন্ট কথা। বর্তমান জামানাতে ঘাস কাটনেওয়ালা বলে মাযহাব মানবো না, বলছে কোরআন হাদিস যথেষ্ট। কোরআন হাদিস যদি যথেষ্ট হয়ে যেত, আল্লাহ কোনোদিন ফকির কথা মানতে বলতো না। আর আল্লাহ বলেছেন ফকি মুস্তাহিদের কথা মানো, ইমামের কথা মানো। এখন যদি কেউ বলে আমি কোনো ইমামকে মানবো না, তাহলে ওর কোরআন মানা হলো? এই জোরে বলেন, ওর কোরআন মানা হলো? ওর হাদিস মানা হলো? আর যারা বলতে চায় কোরআন হাদিস আমাদের জন্য যথেষ্ট, এখন কিছু লোক বেরিয়েছেন, বাবা ঘাস কাটতো, বেটাও ঘাস কাটে, মাঠ থেকে ঘাস কেটে এসে বলেন যে ইমাম মানার কোনো দরকার নেই, কোরআন হাদিস তো আছে। কিন্তু আমি আপনাকে হাদিস শোনালাম, মুআজ বিন জাবালকে রাসূল পাক বলছেন, হে জাবাল, তুমি কি দিয়ে ফয়সালা করবে? সমস্যার সমাধান কি দিয়ে করবে? মুআজ বিন জাবাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা করব, সমাধান করব। নবী বলছেন যদি কোরআন পাকে না পাও, হাদিস দিয়ে। নবী বলছেন যদি হাদিসে না পাও, হযরতে মুআজ বিন জাবাল নবীর সাহাবী, যারা শিক্ষা অর্জন করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহর নিকট থেকে। আমি তো মাদ্রাসায় 14 বছর 15 বছর পড়াশোনা করে শিক্ষক হয়েছি। কোন মাস্টার 10 বছর পড়াশোনা করে মাস্টার হয়েছেন, কেউ 15 বছর পড়াশোনা করে স্কুল কলেজের প্রফেসর হয়েছেন, শিক্ষক হয়েছেন। কিন্তু পৃথিবীর মুসলমান, আমার নবী মুস্তাফা বলছেন বইস্ত মুআল্লিমান, আমি যেই দিন জন্মগ্রহণ করেছি মায়ের পেট থেকে সারা পৃথিবীর শিক্ষক হয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী মায়ের পেট থেকে শিক্ষক হয়েছেন, সেই নবীর সাহাবী। এখন যদি আপনাকে প্রশ্ন করি, বাবা বলেন নবীর সাহাবীর চাইতে কেউ নবীর হাদিস বেশি বুঝে? কথা বলতে হবে। নবীর সাহাবীর চাইতে কেউ আল্লাহর কোরআন বেশি বুঝতে পারে? তো নবীর সাহাবীকে নবী বলছেন কোরআনে যদি না পাও হাদিস থেকে, হাদিসে যদি না পাও তো নবীর সাহাবী বলছেন না ইয়া রাসূলুল্লাহ, কেমন কথা বলছেন, কোরআন হাদিস তো আমাদের জন্য যথেষ্ট। বরং নবীর সাহাবী বলছেন যদি কোরআন পাকেও না পাই, হাদিসেও না পাই, কোরআন হাদিসকে সামনে রেখে আমি ইজতিহাদ করে ফতোয়া দেব, কিয়াস করে ফতোয়া দেব। তো নবীর সাহাবীর কি আকীদা আছে যে কোরআনে তো সব আছে, হাদিসে তো সব আছে, কিন্তু সবারই পক্ষে বোঝা সম্ভব হবে না, তাই তিনি ইজতিহাদের কথা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীর সাহাবীর জন্য উনি এটা চ্যালেঞ্জ করছেন না যে কোরআন হাদিস আমার জন্য যথেষ্ট। তা আপনি বলেন বাবা, এখন যারা বলছেন কোরআন হাদিস তো যথেষ্ট, ঠিক আছে, কিন্তু কোরআন হাদিসকে যে তুমি বুঝে নিবে, এটা তোমার কাছে কতটুকু বিদ্যা আছে? একটা কথা বলি আপনাকে বাবা, লক্ষ্য করে শুনেন। কিছু লোক বলছেন যে কোরআন হাদিস মাযহাব মানার দরকার নাই, বলে না, বলছে আমরা মাযহাব মানবো না। এটা আলাদা কথা, আল্লাহ মানতে বলেছেন তাই আমরা মানি। যারা বলছে মাযহাব মানবো না, এদেরকে বলেন কি মানবে? বলছে বুখারী মানবো। এদেরকে বলেন কি মানবে? মুসলিম শরীফ মানবো, তিরমিজি মানবো, আবু দাউদ মানবো, নাসাই মানবো, ইবনে মাজা মানবো, এইগুলো কিতাব মানবো। বলেন 6টা সেহায়ে সিত্তার কিতাব। এখন আপনাকে বলতে চাই, যিনি বুখারী শরীফ লিখেছেন ইনি বেশি হাদিস বুঝে, এখন যারা বুখারী শরীফ বাংলাতে পড়ে তারা বেশি বুঝে? যিনি মুসলিম শরীফ লিখেছেন, আবু দাউদ লিখেছেন, তিরমিজি লিখেছেন, স্বাভাবিক কথা, যিনারা হাদিসের কিতাব লিখেছেন তিনাদের জ্ঞান বেশি। আমরা তিনাদের কিতাব পড়ছি, তিনাদের মতো হাদিস বুঝার ক্ষমতা আমাদের নাই। ওনারা ডাইরেক্ট লিখেছেন।
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যদিও ওনার ব্যাপারে কেউ কেউ বলেছেন উনি নিজেই মুজতাহিদ ছিলেন, তবে যারা বলে আমরা মাযহাব মানি না, যাদেরকে গায়র মুকাল্লিদ বলা হয়, এই গায়র মুকাল্লিদদের ইমাম নবাব সিদ্দিক হাসান খাঁ ভোপালী লিখছেন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও মাযহাব মান্যকারী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার দিকে ধ্যান আছে আপনাদের? ইমাম তিরমিজি মাযহাব মান্যকারী ছিলেন। নাসিরউদ্দিন আলবানী গায়র মুকাল্লিদদের ইমাম, সিলসিলায়ে আহাদিসে সহিহা, সিলসিলায়ে আহাদিসে দাইফা, এই দুটি কিতাব পড়েন। ইমাম তিরমিজিকে বলেছেন মাযহাব মান্যকারী, ইমাম আবু দাউদকে বলেছেন মাযহাব মান্যকারী, ইমাম নাসাইকে বলেছেন মাযহাব মান্যকারী, ইমাম ইবনে মাজাহকে বলেছেন মাযহাব মান্যকারী। এই পৃথিবীর মুসলমান, আল্লাহ পাক আপনাদেরকে সামাজিক জ্ঞান দান করেছেন, উঠা বসার জ্ঞান দান করেছেন, চলাফেরার জ্ঞান দান করেছেন। আপনাকে প্রশ্ন করতে চাই, যিনি তিরমিজি শরীফ লিখেছেন উনি মাযহাব মানে, যিনি আবু দাউদ শরীফ লিখেছেন উনি মাযহাব মানে, যিনি ইবনে মাজাহ লিখেছেন উনি মাযহাব মানে, যিনি নাসাই শরীফ লিখেছেন তিনিও মাযহাব মানে। তো যিনারা হাদিসের কিতাব লিখেছেন তিনারা যদি মাযহাব মানে, তিনাদের হাদিস পড়ে কেউ যদি বলে আমি মাযহাব মানবো না, এর চাইতে বড় বেঈমান আর কেউ হতে পারে? এই হতে পারে? কথা বলেন। ইমাম তিরমিজি শরীফ লেখার পরেও মুকাল্লিদ মাযহাব মানে, ইমাম আবু দাউদও মাযহাব মানে, আর এরা বলছে মাযহাব মানবো না। তবে কামালের কথা হচ্ছে বিরাদর ইসলাম, বলেন তো ইমাম ইবনে মাজাহ যদি মাযহাব মানে, আমাদেরকে তো বেশি করে মানতে হবে। বেশি মানতে হবে কি হবে না? ওনার সামনে আমাদের হাদিস মুখস্থ আছে। কেউ 5 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 3 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 2.5 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 6 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 4.5 লক্ষ হাদিসের হাফিজ। এত লক্ষ লক্ষ হাদিস জানার পর, মুখস্থ করার পর, কিতাবে হাদিস লিখার পর ইনারা যদি মাযহাব মানে, আজকে যারা মানুষকে বিভ্রান্তি করে ঈমান ধ্বংস করতে চায়, বলে কোরআন হাদিস থাকতে মাযহাব মানা যাবে না, আমি আপনাকে বলতে চাই এইগুলো মুহাদ্দিস চাইতে তার জ্ঞান কি বেশি হয়ে গেল? তাকে 1 লক্ষ দেখাতে হবে না, যদি একটা হাদিস শুদ্ধ করে পড়ে শুনিয়ে দিতে পারে মেনে নিব তার মধ্যে কোনো বিদ্যা ভরা আছে। একটা হাদিস শুদ্ধ করে পড়তে পারে না, এ বলছে মাযহাব মানা যাবে না। অথচ ইমাম তিরমিজি মাযহাব মানছেন, ইমাম বুখারী পর্যন্ত মাযহাব মানছেন। এই জন্য পৃথিবীর মুসলমান, মাযহাব আপনাকে মানতে হবে। 4 মাযহাবের মধ্যে কোনো এক মাযহাবকে যারা মানে না, তারা শয়তানের মাযহাবকে মানে, তারা শয়তানের মাযহাবকে মানে। মাযাক করছি না আপনাকে। আর হ্যাঁ, যদি কেউ বলে সাহাবী কোন মাযহাবকে মানতেন, যতদিন নবী মুস্তাফা বাহায়াত ছিলেন মাযহাবের প্রয়োজন ছিল না, কারণ ইলমের শহর বসে আছেন, জ্ঞানের ভান্ডার বসে আছেন নবী মুস্তাফা। উনি থাকতে কোনো মাযহাবের প্রয়োজন আছে? এই জোরে বলেন আছে? কিন্তু দয়ার নবী, মায়ের নবী যখন ইন্তিকাল করলেন, সাহাবায়ে কেরাম কার মাযহাব মানতেন? কিছু সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাযহাবকে মানতেন, কিছু সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে উমরের মাযহাবকে মানতেন। সাহাবীগণের মধ্যে যিনারা কয়েকজন মুজতাহিদ ছিলেন, বাকি লক্ষ লক্ষ সাহাবী তাদেরকে ফলো করে চলতেন। এটা স্বাভাবিক কথা। উম্মতের মধ্যে যারা সবচাইতে বেশি জ্ঞানী গুণী ইমাম, তাদের কাছ থেকে কোরআন হাদিস যারা শিখবে তারা হেদায়েত পাবে। বর্তমান আমার মতন মৌলবীর কথা শুনে যারা বলবে মাযহাব মানা যাবে না, কিন্তু জাহাঙ্গীরকে মানবে, ওই লোকটা পথভ্রষ্ট হয়ে যাবে। কথা বুঝছেন বাবা? এখনকার মৌলবী বলছে মাযহাব মানা যাবে না। আমি আপনাকে বলছি শুনেন, যারা বলে মাযহাব মানা যাবে না, যেইগুলো ইমাম মাযহাব মানতেন, এদের কিতাব যদি পড়া বন্ধ করে দেয় তো শরীয়তের শিনও বুঝতে পারবে না, ইসলামের আলিফও বুঝতে পারবে না, কুরআন পাকের কাফও বুঝতে পারবে না, হাদিসের হওয়া বুঝতে পারবে না। এই জন্য পৃথিবীর মুসলমান, আপনাকে নাম বলছি শুনেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতি শাফি মাযহাবের মুকাল্লিদ, ইমাম ইবনে হাজার আসকালানি শাফি মাযহাবের মুকাল্লিদ, ইমাম বদরুদ্দিন আইনি ইমাম আবু হানিফার মুকাল্লিদ, ইমামুল্লাহ আলী কারি আবু হানিফার মুকাল্লিদ, ইমাম নববী শাফি মাযহাবের মুকাল্লিদ, ইমাম ইবনে রজব হাম্বলি হাম্বলি মাযহাবের মুকাল্লিদ, ইমাম ইবনে কুদামা হাম্বলি মাযহাবের মুকাল্লিদ, ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ইনি হচ্ছেন মালিকি মাযহাবের মুকাল্লিদ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এত বড় বড় ইমাম। আচ্ছা বাবা, হাদিস শরীফের মধ্যে
কুরআন পাকের পর সর্বশ্রেষ্ঠ কিতাব কোনটি? বুখারী আমরা মানি কি না? এই যে বুখারী শরীফের আরবিতে ব্যাখ্যা কিতাব লিখেছেন ইমাম ইবনে হাজার আসকালানি। বুখারী শরীফে আরবিতে ব্যাখ্যার কিতাব লিখেছেন ইরশাদুস সারি ইমাম কাস্তালানি। বুখারী শরীফের আরবি ব্যাখ্যার কিতাব লিখেছেন ইমাম বদরুদ্দিন আইনি, কিতাবটির নাম উমদাতুল কারি। বুখারী শরীফের আরবিতে ব্যাখ্যা লিখেছেন ইমাম ইবনে রজব হাম্বলি, তিনারও কিতাবটির নাম হচ্ছে ফাতহুল বারি। এখন আপনাকে বলি বাবা, লক্ষ্য করে শুনেন, ইমাম ইবনে হাজার আসকালানি যিনি বুখারী শরীফের বাংলাতে নয় আরবিতে ব্যাখ্যার কিতাব লিখছেন, ইনি হচ্ছেন শাফি মাযহাব মাননেওয়ালা। যিনি বুখারী শরীফে আরবিতে ব্যাখ্যার কিতাব লিখছেন উমদাতুল কারি ইমাম বদরুদ্দিন আইনি, ইনি হচ্ছেন হানাফি মাযহাব মাননেওয়ালা। আরবিতে যিনি বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব লিখছেন ইরশাদুস সারি, ইনি হচ্ছেন ইমাম কাস্তালানি, ইনি হচ্ছেন শাফি মাযহাবের মুকাল্লিদ। ইমাম ইবনে রজব হাম্বলি ফাতহুল বারি বুখারী শরীফের সারা লিখনেওয়ালা, ইনিও হচ্ছেন আপনার হাম্বলি মাযহাবের মুকাল্লিদ। তো যিনারা আরবিতে হাদিসের কিতাবের ব্যাখ্যা লিখেছেন তিনারাও তো মাযহাব মানতেন। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? তিনারাও তো মাযহাব মানতেন। আমার বলার উদ্দেশ্য হচ্ছেন, বুখারী শরীফের ব্যাখ্যা লিখছেন 10 খণ্ডে, 15 খণ্ডে, 20 খণ্ডে। এত বড় ইমাম যদি মাযহাব মানে, যিনি বুখারী শরীফের আরবিতে ব্যাখ্যার কিতাব লিখছেন নিজে নিজে, আমি এখন একটা হাদিসের ব্যাখ্যা করব তো কোন ইমামের ব্যাখ্যার কিতাব পড়ে করব। আমি এখন কোরআন পাকের তাফসীর করব, কোন মুফাসসিরের কিতাব পড়ে করব। তো আমি যার কিতাব পড়ে কোরআন পাকের তাফসীর করব, হাদিসের ব্যাখ্যা করব, উনার কত জ্ঞান হবে বাবা? যিনি কিতাবটা লিখেছেন, তো যিনারা বুখারীর ব্যাখ্যা লিখছেন তিনারা সবাই হচ্ছে মাযহাব মাননেওয়ালা। আর আজকের সূরা ফাতিহা পড়তে জানে না। যেমন মুর্শিদাবাদের আপনাদের জলঙ্গি থানার বিমল দাসের বেটা আছে, নাম শুনেছেন? আরবি পড়ার ঢং নেই, আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি সূরাতুল ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে, আমার যত প্রপার্টি আছে তার নামে রেজিস্ট্রি করে দিয়ে দেবো। ওকার জালসা করে খেতে হবে আলহামদুলিল্লাহ, আর 7 পুষ চলবে। কিন্তু পড়ার ঢং নাই। কোন কিতাব পড়ে বক্তব্য দেয়? বাংলা কিতাব পড়ে বক্তব্য দেয় আর বলে মাযহাব মানা যাবে না। আচ্ছা বলেন, বাংলা কিতাবটা কি নবী পাক লিখেছেন, সাহাবা লিখেছেন, ইমাম বুখারী লিখেছেন, তিরমিজি লিখেছেন? কে লিখেছেন? নিশ্চয়ই বাংলা কিতাব তাদের জামাতের, তাদের গায়ের মুকাল্লিদ দলের ওয়াহাবি মতবাদের কোন মৌলবি লিখেছেন। তো মৌলবি বাংলা কিতাবে যা অনুবাদ করবে এ তো সেটাই বুঝবে। তো পৃথিবীর সবচাইতে বেশি অন্ধ মুকাল্লিদ যদি কেউ থাকে তো জলঙ্গির বিমল দাসের বেটাই আছে, কারণ এর বাংলা ছাড়া পুঁজি নাই। এবার আপনাকে বলতে চাই, শুনেন, উম্মতের ইমামগণ মাযহাব মানার ব্যাপারে কি বলেছেন একটু লক্ষ্য করে শুনেন। আমার নবী কি বলেছেন? সুনান ইবনে মাজার মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ পাক যার মাধ্যমে দ্বীনের খিদমত করার ইচ্ছা করেন আল্লাহ তাকে ফকি বানিয়ে দেন, মুস্তাহিদ বানিয়ে দেন। আর যাদেরকে আল্লাহ মুস্তাহিদ বানায় তাদের ইজতিহাদকে মানলে পারে মানুষ পথভ্রষ্ট হয় না, হেদায়েতের প্রতি কায়েম থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাঙ্খাটাকে ঘুরিয়ে দেন তো ওইদিকে, একজন যান, পাঙ্খাটা একটু ওইদিকে ঘুরিয়ে দেন। হ্যাঁ, ওইদিকে দিয়ে দেন। এই জন্য পৃথিবীর মুসলমান শুনেন, ইমামগণ এই বিষয়ে কি বলেছেন আমার দিকে লক্ষ্য করেন। ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, নিজের কিতাব ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারি সহ কয়েকটি কিতাবের মধ্যে লিখতেছেন। কি লিখতেছেন? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এই 4 মাযহাবই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। 4 মাযহাবের যারা বাইরে হবে এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, বরং এরা হচ্ছে বিদাতি এবং পথভ্রষ্ট। ইমাম সাবি রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, তাফসিরে সাবির মধ্যে লিখতেছেন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাব হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, জান্নাতি পথের। কেউ যদি 4 মাযহাবকে না মেনে 4 মাযহাবের বাইরে গিয়ে
যদি কোনো ব্যক্তি শুধু কোরআন পাক পড়ে দলিল দেয়, হাদিস পড়ে দলিল দেয়, সাহাবা ইকরামের উদ্ধৃতি দিয়ে দলিল দেয়, ইমাম সাহাবী বলছেন যদি চার মাযহাবের মধ্যে কোনো একটি মাযহাব না মানে সেই ব্যক্তি পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী। বিশ্ববিখ্যাত ইমামুল্লাহ জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরাতে আহমদিয়া দুবাই থেকে ছাপা হয়, সৌদি আরব থেকে ছাপা হয়, বেইরুত লেবানন থেকে ছাপা হয়, মিশর থেকে প্রকাশিত হয়। এই কিতাবের মধ্যে লিখছেন চার মাযহাবের প্রতি সকল উম্মতের ইজমা হয়ে গেছেন, সুতরাং চার মাযহাবের মধ্যে যে কোনো একটি মাযহাব ফলো করা উম্মতের জন্য হচ্ছে ওয়াজিব। আল আসবা ওয়ান নাজাইর কিতাবের মধ্যে লেখা আছেন চার মাযহাবের প্রতি উম্মতের ইজমা রয়েছেন। আমার জানা মতে 25টির চাইতে বেশি কিতাবের মধ্যে 25 জনের চাইতে বেশি ইমাম মাযহাব মানা জরুরি বলেছেন, মাযহাবের প্রতি ইজমা বলেছেন, এবং কোটি কোটি ইমাম সবাই তারা মাযহাব মেনেছেন। এই জন্য পৃথিবীর মুসলমান বর্তমানে যেই গায়ের মুকাল্লিদ বলে মাযহাব মানা যাবে না, তাদের দলের প্রতিষ্ঠাতা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি হাম্বলি মাযহাব মান্যকারী ছিল। তাদের সবচাইতে বড় ইমাম যাকে তারা শাইখুল ইসলাম বলে ইবনে তাইমিয়া হাম্বলি মাযহাবের লোক ছিল। এই জন্য পৃথিবীর মুসলমান যারা বলে মাযহাব মানা যাবে না, তাদেরকে যারা তৈরি করেছে তারা পর্যন্ত মাযহাব মেনেছে। জোরে বল সুবহানাল্লাহ। যদি কেউ বলে মাযহাব মানা যাবে না, তাহলে ইমাম ইবনে মাজাহ ভুল করেছেন, ইমাম তিরমিজি ভুল করেছেন, ইমাম মুসলিম, ইমাম নাসাই এরা ভুল করেছেন। তাহলে ইনার কিতাবকে বাদ দেওয়া হোক, আর এদের কিতাব যদি বাদ দেয় তো হাদিস থাকবে বাবা? এই জোরে বলেন। এদের কিতাবকে বাদ দিলে অর্ধেক শরীয়ত মুছে যাবে। এই জন্য খবরদার, আজ যদি কোনো জাহিল বলে মাযহাব মানা যাবে না, আপনি তাকে ক্লিয়ার ভাষাতে বলবেন ইমাম ইবনে মাজাহ, ইমাম তিরমিজি, ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম নববী, ইমাম ইবনে কুদামা, ইমাম মুল্লা আলী কারি এরা সবাই মাযহাব মেনেছেন। তুমি কি তাদের চাইতে বেশি পণ্ডিত? যদি পণ্ডিত থাকো, এরা বুখারী শরীফের সারা 10 খণ্ডে লিখেছে, তুমি 1 খণ্ডে লিখে দেখাও, আরবির একটা লাইন লিখে দেখাও। এই জন্য আমার নবী বলেছেন সহিহ মুসলিমের হাদিস, কিয়ামতের পূর্বে কিছু জাহিল বের হবে, মানুষ তাদেরকে ধর্মের চেয়ারে বসিয়ে দিবে, তাদেরকে মাসলা জিজ্ঞাসা করবে, আলিমকে সাইড করে মূর্খদেরকে মাসলা জিজ্ঞাসা করবে। তারা নিজে দিন থেকে অজ্ঞ থাকবে, নিজে মসলা দিয়ে পথভ্রষ্ট হবে, অপরকেও পথভ্রষ্ট করবে। এই জন্য পৃথিবীর মুসলমানদের জন্য মাযহাব যুগ যুগ থেকে মানুষ মেনে আসছে, আমাদেরকে মানতে হবে। কথা বুঝছেন? আর এর দলিল কুরআন হাদিস দ্বারা আছে। বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুদাক্কিক মেনেছেন। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক। একটা এক্সাম্পল আপনাকে দিয়ে দিই বাবা। মৌলভী সাহেব জালসাতে এসেছেন, আসার পরে বলছেন মাযহাব মানা যাবে না। তাহলে ওই মৌলভী সাহেবকে সামনে দাঁড়িয়ে বলবেন যে হুজুর মাযহাব যদি না মানা যায় তো তোকে কেন মানবো? এখানে কি করতে এসেছিস তুই? এখানে কি করতে এসেছেন? মৌলভী সাহেব বলবে আমি কোরআন হাদিসের কথা বলতে এসেছি। আর ইমাম আজম আবু হানিফা, যিনি 5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, আর সারা পৃথিবীতে যত নবীর হাদিস আছেন প্রত্যেকটা হাদিসের প্রতি তিনার নজর ছিল। সুবহানাল্লাহ বলেন। তো উনি কি কোরআন হাদিসের বাইরে কথা বলেছেন? ইমাম মালিক কোরআন হাদিসের বাইরে কথা বলেছেন? আরে যেইগুলো ইমাম 10 লক্ষ হাদিসের হাফিজ, 5 লক্ষ হাদিসের হাফিজ, 7 লক্ষ হাদিসের হাফিজ, তারা কোরআন পাকের বাইরে কথা বলেছেন, আর তুমি 2টা হাদিস পড়ে শোনাতে পারো না, আর তুমি কোরআনের মোতাবিক কথা বলবে। তোমার কথা তারাই মানবে যারা ইমানের দিক দিয়ে মূর্খ থাকবে, কোনো জ্ঞানী ব্যক্তি মানতে পারে না। কারণ সারা পৃথিবী জানে কোরআনকে বুঝে যদি হেদায়েত পেতে হয়, কোরআন বুঝনে ওয়ালার কাছে বুঝতে হবে। না কি বলেন বাবা? কোরআন বুঝনে ওয়ালার কাজ বুঝতে হবে। এখন একজন ব্যক্তি যদি ম্যাথমেটিক্স পড়ে, তাহলে ম্যাথের টিচারের কাছে যেতে হবে। কেউ যদি গণিত পড়ে, গণিতের টিচারের কাছে তার মা বাপ তাকে টিউশন দেয়। এমনও ছেলে আছে আমি দেখেছি একদিনে 8টা টিউশন করে, 24 ঘন্টাতে 8টা টিউশন করে। মা বাবা বলছে বেটা টিউশন করো 8টা, বেটা বলছে মা কিসের টিউশন করবো? বলছে ইংলিশের করো, ইংলিশের মাস্টারের কাজ। তো বেটা বলছে ইংলিশের বই তো আমার কাছে আছে, তো মাস্টারের কাছে যাওয়ার দরকার কি? তো মা বাবা বলছে বেটা বই তো আছে, কিন্তু বইটা যে তুই বুঝে নিবি এত তোর ক্ষমতা নাই।
বিজ্ঞানের গণিতের কিতাব তো আছে, ম্যাথমেটিকের কিতাব তো আছে, জিওগ্রাফির কিতাব তো আছে, সব কিতাব আছে, কিন্তু আলাদা আলাদা কিতাবের একটা করে আমাকে টিউশন লাগানো হচ্ছে মাস্টারের কাজ। কারণ কিতাব থাকলে মানুষ বুঝে নিবে, এটা সম্ভব নয়। যদি সম্ভব হতো স্কুলের প্রয়োজন পড়তো না, কলেজের প্রয়োজন পড়তো না, মাস্টারের প্রয়োজন পড়তো না, কিতাব কিনে বাড়িতে বসে বসে ইঞ্জিনিয়ার হয়ে যেত, মাস্টার হয়ে যেত। এই পৃথিবীর মুসলমান, আল্লাহ আপনাকে কি এতটুকু জ্ঞান দেয়নি? দুনিয়ার কোন সাবজেক্ট যদি শিক্ষক ছাড়া না বোঝা যায়, মহান রব্বুল আলামিনের কিতাব আমার আপনার মতো ব্যক্তি শিক্ষক ছাড়া কি করে বুঝতে পারে? ওটা তো আল্লাহর কিতাব। যেই কিতাবকে বুঝতে গেলে একটা দুটা ইলমের প্রয়োজন নয়, মুস্তাহিদ হওয়া শর্ত। কোন ব্যক্তি যদি 3 লক্ষ হাদিস মুখস্থ জানে আর তার মধ্যে ইজতিহাদ করার যদি ক্ষমতা না থাকে, তাকেও কোনো মাযহাবের তাকলিদ করতে হবে, তার প্রতি ওয়াজিব। আর নচেত আপনি ঘোড়া চালিয়ে ডাইরেক্ট যদি 4 চাক্কা বা ট্রেনের ড্রাইভার হয়ে যান, তাহলে আপনি অ্যাক্সিডেন্ট করবে, এটা তো কনফার্ম। আর অ্যাক্সিডেন্ট করলে তো জাহান্নাম যেতে হবে। এই জন্য বাবা, আমরা মাযহাব মানে পৃথিবীতে মাযহাবের বাইরে কেউ নাই।